الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا لقد لقينا من سفرنا هذا نصبا قال النبي رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغي به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি ঘুম আসতেছে নাকি
নিচের দিকে তাকানো যাবে না, আমার দিকে তাকাইতে হবে। দুরূদ পড়া লাগবে কি লাগবে না? তো অনেকে তো চুপ করে আছেন। দুরূদ পড়লে লাভ হয় না লস হয়? আমরা আল্লাহ পাকের দয়া পেতে চাই কি চাই না? আর কারা কারা চাই হাত জাগাই তো? সবাই চাই, হাত নামাই। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তি আমার উপর পড়বে দুরূদ একবার, আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার। বলি সুবহানাল্লাহ। তো সকলেই জবানকে খুলে হৃদয় দিয়ে দিল থেকে শুকর আদায়ার্থে এবং মুহাব্বতে নবীজির দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রহে মেরে মস্কন हवालिए काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वाली। मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে জুমাবারে এশার নামাজ বা জামাতের সহিত আদায় করে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা পবিত্র কুরআন মাজিদের সূরা কাহাফের আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাফসীর শোনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গরমের তাপ আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ পাকের ঘরে আমরা কোরআনের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হতে পেরেছি, শুকর আদার্থে হৃদয় দিয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজরিন, আমরা ধারাবাহিকভাবে সূরা কাহাফের তাফসীর শুনেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি আমাদেরকে 60 থেকে 82 নম্বর একসাথে ইনশাআল্লাহ আমরা তাফসীর শুনব। ধারাবাহিকভাবে আমরা শুনতেছিলাম। আজকে ইনশাআল্লাহ হযরত খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের তাদের ভিতরে একটি চমকপূর্ণ ঘটনা যেটি ঘটেছে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আজকে শেষ করব। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে শোনার তৌফিক এনায়েত করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম আপনারা সকলেই জানেন, পিছনে যারা তাফসীর শুনেছেন, আজকে আবার যারা নতুন অনেকেই দেখতে পাচ্ছি, আবার একটু পিছন থেকে টান দিচ্ছি যেহেতু শেষ করবে ইনশাআল্লাহ। এই জীবনে আমরা যা কিছু পেয়েছি, এক কথায় বলেন তো সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। আমাদের ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে এগুলোর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, যারা অহংকার করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। এর জন্যে বান্দা অহংকার মুক্ত থাকতে হবে। অহংকারের চাদর হচ্ছে একমাত্র আল্লাহর। যে কোনো ব্যাপারে হোক না কেন, আমার চেহারাটা ভালো এর জন্য আমি অহংকার করবো নাকি? আমার সম্পদ আছে, আমি ভালো চাকরি করি, আমার খ্যাতি যশ অনেক কিছু আছে, এর জন্য আমার অহংকার করতে হবে? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 10 তলা থেকে গাছতলায় নামিয়ে দিয়েছেন, আবার গাছতলা থেকে 10 তলায় উঠিয়েছেন কে? আল্লাহ। সকল ক্ষমতাকার আল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মহিমান্বিত সেই সত্তা যাহার সব কিছু রয়েছে আয়ত্তে, তাহার কর্তৃত্ব রয়েছে তার সমস্ত সময়, মহাশক্তিমান তিনি সকল বিষয়ে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বান্দাকে যা কিছু দেওয়া হয়েছে অহংকার করবে না, নিচের দিকে তাকাবেন। চোখ দুটি দিয়েছেন আল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে চোখ ছাড়া, পৃথিবীতে অনেক মানুষ আছে পা নাই,
আমরা কথা বলতে পারি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ সৃষ্টি করেছেন, নিজের মনের ভাষাকে প্রকাশ করতে পারেন, এটা একটা কষ্ট। জোরে বলেন ঠিক না বেঠি? এলেম দিয়েছেন আল্লাহ, আমি ব্যারিস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক, কোনো অহংকার নাই। শুকর আদায় করব আর বলবো আল্লাহ তাআলা দিয়েছেন, শুকর আদায় করে সকলে বলবো अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हर तारीफ वो अल्लाह ताला के लिए है जो तमाम जहानों का पालने वाला। बोलें सुभान अल्लाह। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম এরকম এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন, মনে আছে না? একজন দর্শক জিজ্ঞেস করছে এরকম ভাবে, টেডনা খুব জিজ্ঞেস করলো, মূসা বর্তমান সময়ের ভিতরে সব থেকে জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, পয়গম্বর তো আমি তো আল্লাহর সাথে কথা বলি। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম নিজের অন্তরে ছিল না, মুখ ফসকে বের হয়ে গেল। অনিচ্ছাকৃতভাবে তিনি বললেন, এই যুগের ভিতরে যত মানুষ আছে সব থেকে জ্ঞানী হচ্ছে আমি। বলে ফেললো এটা। কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি নিজেকে জ্ঞানী বললা না, না, আমি এরকমভাবে বর্তমান সময়ের ভিতরে তোমার থেকেও আমি জ্ঞানী সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। অহংকারের মস্তক অবনত করে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি তো সেটা বলতে চাই নাই গো মাবুদ। ও আল্লাহ তাআলা বলো, বর্তমান সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমার থেকে আরো জ্ঞানী কে আছে, আমি তার সাক্ষাৎ লাভে ধন্য হতে চাই। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকেই শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, আমার নবীকে বলছেন, কারণ ইহুদিরা, খ্রিস্টান, পর্তুগিজরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে প্রশ্ন করেছিল যে রূহ সম্পর্কে বলো, আসহাবে কাহফ সম্পর্কে বলো, জুলকারনাইন সম্পর্কে বলো। আজকে যারা আসছেন আলহামদুলিল্লাহ ভাগ্যবান, কারণ আজকে এই আলোচনাটা শেষ করব, এরপরে আবার আসবে হযরত জুলকারনাইন, তার সম্পর্কে ইনশাআল্লাহ। যখন প্রশ্ন করেছিল তারা মনে করেছে পয়গম্বর যদি হয়, নবী যদি হয়, নবীর কাছে সকল খবর থাকবে। কিন্তু আল্লাহ তাআলা সূরা নাজিল করে বুঝায় দিয়েছেন, একমাত্র আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া নবীর কাছে সমস্ত জ্ঞান থাকা আবশ্যক নয়। জোরে বলেন ঠিক না বেঠি? প্রিয় হাজিরিনের জন্য আল্লাহ তাআলা বলছেন, সকলে আমার সাথে সাথে পড়েন, আমরা আশ্রয় চেয়ে নেই আল্লাহর কাছে শয়তানের ব্যাপারে। সকলে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আমরা আশ্রয় চেয়ে নিলাম বিতাড়িত মারদুদ শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন পড়বা আশ্রয় চেয়ে নাও আমার কাছে শয়তানের ব্যাপারে। বলছেন কে? আল্লাহ। এরপরে কোরআন শোনার একটা আদব আছে, আপনারা জানেন, আবার মনে করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের সামনে কোরআন উপস্থাপন করা হবে আদবের সহিত, তোমরা দিলের কান দিয়া কোরআন শুনবা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আদবের সহিত শুনবা, আমলের নিয়তে শুনবা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, মুমিনদেরকে নসিহত করেন, নসিহত করলে মুমিনদের উপকার হবে। তাহলে আমলের নিয়তে সকলে শুনি। আসুন শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি কোরআন শুনতে? একটা হরফ শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। একটি হরফ পড়বে যেজন খোদার কোরআন হতে 10টি নেকি পাবে সেজন নবীর হাদিস মতে। বলেন সুবহানাল্লাহ। আজকে প্রচন্ড গরম বাইরে, আপনাদের মান সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিয়েছেন। আমার মনে হয় সম্ভবত ফেরেশতারা আপনাদেরকে নিয়ে কথা বলতেছেন যে আল্লাহ, বাইরে এত তাপ, এত গরম, তারপরে দেখো প্রচন্ড ক্লান্ত, পরিশ্রান্ত তোমার বান্দার কোরআন শুনতেছে। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি শুনিয়ে দেন। আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালাম, তার ব্যাপারে তো জানেন। খিজির আলাইহিস সালাম তার মূলত খিজির যেটি, এটি হচ্ছে উপাধি। তার আসল নাম হচ্ছে বিলিয়ামিন মালকান, আপনারা জানেন। মায়ের নাম ছিল রুমিয়া। হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এটি আদম আলাইহিস সালামের সন্তান। বিভিন্ন রকমের মতবাদ আছে, কেউ বলছে আল্লাহর ওলি, কেউ বলেছে নবী, কেউ আবার এরকম বলেছে এখনো বর্তমান জীবিত আছে। প্রসিদ্ধ মতে এখনো হযরত খিজির আলাইহিস সালাম তিনি জীবিত নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা শোনায় দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম যখন তিনি তার মুখ থেকে বের হলো আমি জ্ঞানী, বলছেন না। এর জন্যে আমরাও যারা দিন শিখবো, ইলম শিখবো, কার সন্তুষ্টির জন্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেয়াল করবেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আনি রিহাহা। নবীজি বলেছেন, তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস, যেই ব্যক্তি ইলম শিখলো, জ্ঞান শিখলো দুনিয়া কামানোর জন্যে, যেদিন শিখবে আল্লাহর জন্য সে আল্লাহকে পাবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কামানোর জন্য যদি সে ইলম শিখে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝলাম এই যে ইলম শিখবো কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও নবী আপনি তাদেরকে জানায় দেন, ওয়াইদ ক্বালা মূসা, স্মরণ করেন যখন মূসা আলাইহিস সালাম বলেছিল লিফাতাহু লা আবরাহু, তার একজন গোলামকে অথবা তার এরকমভাবে সঙ্গীকে বা তার খাদেমকে, হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন আও আমদিগা হুকবা। হুকমা মানে এখানে হচ্ছে আমরা জানি 80 বছরে এক হুকবা হয়। এখানে হুকমা মানে যুগ যুগ ধরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা আমি তাকে কোথায় পাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই জায়গাটা হচ্ছে 2 সাগরের সংযোগস্থল, বলেন সুবহানাল্লাহ। আমি সেই জায়গা যতক্ষণ পর্যন্ত না পাবো আমি যুগ যুগ ধরে আমি চেষ্টা করতে থাকবো আর চলতে থাকবো। এরপর আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। জোরে জোরে বলি একটু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতবার ফালাম্মা বালাগা, তারা দুইজনে চলতে শুরু করলো। হযরতে মূসা আলাইহিস সালাম তার সাথে যিনি খাদেম ছিলেন তার নাম ইউশা ইবনে নুন, দুইজন চলাচল শুরু করলো। মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, যখন 2 সাগরের মিলন স্থল সংযোগ স্থলে যখন তারা আসলো, নাসিয়া হুতাহুমা, হঠাৎ করে তার এরকমভাবে সঙ্গী যে সাথী ছিল সে ব্যাপারটি ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলা হলো, মূসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ কিভাবে পাবো তাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মূসা শোনো, তোমার যেরকমভাবে খাবার যে নিয়ে যাবে, সফরের যে সামানার জন্যে খাবারের জন্য যে বিষয়গুলি নিয়ে যাবে, খাবার নিয়ে যাবে, ওই সময় একটা ভাজা মাছ নিয়ে যাও, যেই জায়গায় ভাজা মাছটা এরকমভাবে জীবিত হয়ে সাগরের নিচে চলে যাবে ওই জায়গাটা আমি আমার বান্দাকে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। যখন এরকমভাবে ওই 2 সাগরের সংযোগের স্থল গেল, কেউ বলেছে রোমান সাগর, কেউ বলেছে এরকমভাবে লোহিত সাগর, বিভিন্ন সাগরের কথা এখানে বলা হয়েছে। যখন ওই সাগরের সংযোগ স্থলে গেল তখন সে ভুলে গেল নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সে ভুলে গেল মূসা আলাইহিস সালামকে এরকমভাবে বলবে। তিনি বলেছিলেন মাছটা যেই জায়গায় জীবিত হবে সেই জায়গাটা কথা তুমি আমাকে বলবে। সে যখন ভুলে গেল, মুফাসসিরিন ইকরাম যারা আছে তারা বলেছে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের পাথর সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। পাথরের নিচে এমনিভাবে ভাইয়েরা আমার আবে হায়াতের পানি ছিল, ওই পানি দিয়ে উজু করার সাথে সাথে যখন মরা মাছটা ভাজা মাছের গায়ে সিটা লাগার সাথে সাথে জীবিত হয়ে ওই সাগরের ভিতরে সুরঙ্গ করে মাছটা চলে গেল, বলেন সুবহানাল্লাহ। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা।
এইবার ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা, তারা সারা রাত ধরে চলতে শুরু করলো। পরের দিন সকালবেলাও চলা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। চলতে চলতে যখন দুপুর হয়ে গেল তখন তাদের ক্ষুধা লাগলো। শক্তি সামর্থ্য কেমন যেন আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাচ্ছে, কারণ মাছটা যেই জায়গায় ডুবে গিয়েছে, যেই জায়গায় চলে গিয়েছে, ওই জায়গা অতিক্রম করার পরেই তাদের শরীরের দুর্বলতা, ক্ষুধা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন তারা ক্লান্ত পরিশ্রান্ত, তখন মূসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে বলল, খাদেমকে বলল, তাড়াতাড়ি করে গাদানা আতিনা গাদানা, নাস্তা নিয়ে আসো। লাকাদ লাকিনা মিন সাফারিনা, অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছি, ক্লান্ত হয়ে গিয়েছি। হাদা নাসাবা, অত্যন্ত ক্লান্ত, তাড়াতাড়ি আমার কাছে সেই যে নাস্তা তাড়াতাড়ি নিয়ে আসো। নাস্তার কথা যখন বলল, এই কথা বলার সাথে সাথে হযরত ইউসুফ ইবনে নুন বললেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লাশ শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। যুবকটি তখন বলল, খাদেম তখন বলল, খাদেমকে ইউশা ইবনে নুন, মূসা আলাইহিস সালামের সাথে সহকারী। এখান থেকে আমরা বুঝলাম সফরে যদি সম্ভব হয় একজন সাথে করে নিয়ে যাব, এটা সুন্নত, পয়গম্বরের সুন্নত। রুমে যদি থাকি একজন যাতে থাকলে ভালো হয়, একজন সাথী হলে ভালো হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তখন সেই খাদেম যুবক বলল, ক্বালা আরাআইতা, আপনি কি খেয়াল করেন নাই, ইদ আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত, যখন আমরা বিশ্রাম করেছিলাম তখন এরকমভাবে মাছটার কথা আমি ভুলে যাই। ফাইন্নী নাসীতুল হুত, হুত মানে হচ্ছে মাছ, মাছের কথা ভুলে যাই। ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আমার এখন মনে হয়েছে আপনি কি খেয়াল করেন নাই, ওই মাছটি জীবিত হয়ে খুব আজাবা, আশ্চর্যভাবে, আজীবভাবে আশ্চর্য বিষয় আমি তখন খেয়াল করতে পারিনি, আপনাকে বলতে আমি ভুলে গিয়েছিলাম। মাছটা আমাদের ব্যাগের থেকে লাফ দিয়ে সাথে সাথে করে জীবিত হয়ে একটা সুরঙ্গর মতো করে পানির নিচে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ওয়ালা যালিকা মা কুননা নাবগি, বলো কি, আরে ওই জায়গায় তো আমি তালাশের জন্য এত কষ্ট, আমার এত পরিশ্রম, তাড়াতাড়ি চলো, সেটাই তো চাই। ফারতাদ্দালা আসারহিমা কসাসা, সাগরের পারে, সমুদ্রের পারে যখন তারা গিয়েছিল, ভাইয়েরা আমার, আপনারা জানেন বাংলাদেশের ভিতরে অনেকগুলি সাগর আছে, কক্সবাজার আছে, কুয়াকাটা আছে। সেই সাগরের পাশে যখন এরকমভাবে হালকা হালকা পানি, আপনি যখন যেই জায়গায় পাড়া দিবেন ওই পাড়ার দাগটা বসে যায়, ঠিক কিনা জোরে বলে, বসে যায়। পাড়া দিবেন পাশে, দেখবেন যে এরকমভাবে রয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তাড়াতাড়ি চলো, পদচিহ্ন তাড়াতাড়ি অনুসরণ করো। পদচিহ্ন অনুসরণ করে ওই জায়গায় পৌঁছলো। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কোরআন শুনতে কি মজা, ঘটনাও আছে কোরআনের ভিতরে, চমৎকার। আল্লাহ তাআলা বললেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ তাআলার রহমতে সেই জায়গায় একজন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহ পাকের বান্দা, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলম শিক্ষা দিয়েছেন, দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা থেকে এমন এক বান্দাকে সেখানে পাবা যাকে আমি আমার রহমত দান করেছিলাম আর আমার তরফ হতে শিক্ষা দিয়েছিলাম, অর্থাৎ মিল্লাদুন্না ইলমা, এক বিশেষ জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। এইবার মূসা আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সালাম দিল, তিনি একটা চাদরে আবৃত ছিল, হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহ পাকের এক বিস্ময়কর সৃষ্টি।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত কিছু সৃষ্টি করেছেন। হযরত খিজির আলাইহিস সালাম ঝর্ণার নিচে তিনি বসা, চাদর শরীরে আবৃত। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম বলেন, কে? বলে, আমি মুসা, যে বনী ইসরাইলের পয়গম্বর মুসা নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তার কাছে খবর আছে। বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত জ্ঞান যে আপনার কাছে আছে, আমি আপনার সাথে আপনার শারীকিত হয়ে আপনার এরকমভাবে সফরের সাথী হয়ে আমি আপনার কাছ থেকে শিখতে চাই। আপনি কি আমাকে শিখাবেন বা আপনি কি আমাকে যাওয়ার অনুমতি দিবেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে যে আপনি যাবেন, আপনি সবর অবলম্বন করতে পারবেন না। কিভাবে পারবেন আপনি? ওয়াকাইফা তাসবিরু আলা লাম তুহিত বি খবরা, যেই সম্পর্কে আমার কোনো আপনার কোনো জ্ঞান নাই, কোনো খবর নাই, ওই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাহু ওয়ালা আ'সি লাকা আমরা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ওয়ালা সাতাজিদুনি ইনশাআল্লাহ, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এর জন্য ভাইয়েরা আমার, মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, সামনে যদি যে কোনো কাজ করে, মুমিনরা বলবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না বেটি? যেই কাজটা হয়ে গেছে সেই কাজটার ব্যাপারে বলবে আলহামদুলিল্লাহ। প্রেজেন্ট একটা কথা মনে রাখতে হবে, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট আলহামদুলিল্লাহ, ফিউচার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে, আল্লাহ যদি চান। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান, সাবিরা, ধৈর্যশীল, ওয়ালা আসি লাকা আমরা, আর আপনার নির্দেশ আমি অমান্য করব না। বলে ঠিক আছে। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহাদিসা লাকা মিনহু যিকরা। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ফাইন ইত্তাবা'তানি, আপনি আমাকে অনুসরণ করতে পারেন, আমার সাথে চলতে পারেন, তবে শর্ত আছে, ফালা তাসআলনি, আমাকে কোনো সওয়াল করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। আনসাইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, কোনো বিষয় আমাকে কোনো প্রশ্ন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে সেই ব্যাপারটি ব্যাখ্যা এবং বিশ্লেষণ এবং সেই বিষয়টি প্রকাশ না করি। বলি সুবহানাল্লাহ। শর্ত দিলেন, শর্ত দিয়েছেন যে সেই সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না, যেই সম্পর্কে আমি আপনাকে না বলবো। তো কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন শরীয়তের পয়গম্বর। তো যেই বিষয়টি জানেন, আগেই তো বলছে ওয়াকাইফা তাসবির, আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন যেই সম্পর্কে আপনার কোনো কি নাই, জ্ঞান নাই। ফানতালাকা, খুব মজার আলোচনা, শুনতে হবে মনোযোগ দিয়ে। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। জোরে বলি আল্লাহু আকবার। যখন দুইজনে চলাফেরা করল, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, যাওয়ার জন্য মাঝখানে সমুদ্র, তারা যখন নৌকায় উঠল, ক্বালা খরাকতা লিতুগরিকা আহলা, হযরতে খিজির আলাইহিস সালাম কি করলেন, ওই নৌকার একটা তক্তা তিনি ভেঙে ফেললেন। লিতুগরিকা আহলা, যাতে করে এরকমভাবে পানির ভিতরে যারা নৌকায় যারা আছে তারা নিমজ্জিত হয়ে যায়। সে বলতেছে হযরত মুসা আলাইহিস সালাম, লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। হযরতে খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সাথে তার খাদেম মুসার, তিনজনকে দেখার সাথে সাথে খিজির আলাইহিস সালামকে চিনতে পারছে। টাকা পয়সা নেই নাই,
দিনার দিরহাম কিছুই নেয় নাই, পার করাই দিছে। আর খিজির আলাইহিস সালাম কি করলো? তক্তাটা ভেঙে ফেলছে। তক্তা ভাঙার পরে মুসা আলাইহিস সালাম গরম নবী, তো আপনারা তো জানেনই, সূরা কাহাফের তাফসীর শুনেছেন, থাবর দিয়া বনী ইসরাঈলকে বাবুর্চিকে মেরে ফেলছিল অনিচ্ছাকৃত, ঝগড়া থামাইতে যায়, এক ঘুষিতে একদম শেষ। খুব গরম নবী। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা খরাকতা লিতুগরিকা আহলাহা, কি করলেন আপনি? এটা বেচারারা টাকা নিল না, পয়সা নিল না, কিচ্ছু না, আপনারে আর আমাদেরকে পার করায় দিল, আর আপনি তক্তাটা ফাড়ায় ফেলছেন। লিতুগরিকা আহলাহা, এখন তো সকলে যাদের ডুবে যাবে এর জন্যে। লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি তো এটা আসলে গুরুতর অন্যায় করছেন। এখন এই কথা যে বলছে, শর্ত কিন্তু মনে নাই। মুসা আলাইহিস সালাম শর্ত কি নাই? মনে নাই। এইবার হযরতে মুসা আলাইহিস সালাম যখন বললেন এই কথাগুলি, আপনি গুরুতর অন্যায় করছেন, খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ক্বালা আলাম আকুল লাকুম, আপনি বলি নাই ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি ধৈর্য অবলম্বন করতে পারবেন না, সবর অবলম্বন করতে পারবেন না। এখন তো বলছে, ও আচ্ছা সরি, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, ভুলে গেছিলাম, আপনি এই ব্যাপারটা ধরেন না। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু, আমি ভুলে গিয়েছিলাম, আপনি ধরেন না বিষয়টি। ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমার উপরে খুব এরকমভাবে আপনার জোর নিষেধাজ্ঞা আপনি আরোপ করেন না, ব্যাপারটি আমার খেয়াল ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। আমরা মাঝে মাঝে বলি না, একসাথে অনেক সময় অনেক বিচার আচারে বিভিন্ন কথা, আরে ভাই ছাড়ো তো, কি বলেন, বলি না, ভাই খেয়াল ছিল না। মুসা আলাইহিস সালাম এরকম বলতেছেন, আবার দুইজনে চলা শুরু করলো। একটা ঘটনা তো ঘটলো, কোন ঘটনা মনে আছে তো? নৌকায় যাওয়ার ঘটনাটা ঘটছে। এখন সামনে আরো ঘটনা। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا বলি আল্লাহু আকবার। এইবার যে ঘটনা ঘটবে সেটা আরো মারাত্মক। হযরত মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম তারা হাঁটতেছে, ফানতালা হাত্তা ইযা লাকিয়া গুলাম, আল্লাহ পাকের একটা বান্দা, ছোট একটা ছেলে নাবালক, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফাকাতালাহু, হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করলো। এটা সহ্য করবে কিভাবে? নাবালক, সে এরকম ভাবে একটা নিষ্পাপ ছেলেকে হত্যা করলো, এটা কি মানা যায়? আগেরটা তো ছিল, এটা কি মানা যায়? যারা বলেন শরীয়তের নবী, কিন্তু সে তো ওহীর জ্ঞান তার কাছে নাই, আছে খিজির আলাইহিস সালামের কাছে। এইবার সে বলতেছে, ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, কি অপরাধ ছিল? নিষ্পাপ এক বাচ্চাকে আপনাকে খুন করলেন, হত্যা করলেন। লাকাদ জি'তা শাইআন নুকরা, এটা তো আপনি খুব গুরুতর একটি অপরাধের একটি কাজ করলেন, হ্যাঁ, অত্যন্ত গুরুতর অন্যায় কাজ করলেন, এটা তো ভালো করলেন না। এইবার আবার হযরতে খিজির আলাইহিস সালাম শর্তের কথা মনে করাই দিলেন, বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি বলেছিলাম আপনি আমার সাথে থাকবেন, কোনো প্রশ্ন করবেন না, যতক্ষণ পর্যন্ত আমি না বলি আপনি ধৈর্য অবলম্বন করতে পারলেন না। এইবার আবার বলতেছে, হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, এবার আরেকবার যদি আমি জিজ্ঞেস করি, দুইবার তো হইল, ক্বালা ইন সাআলতুক আন শাই, কোনো কিছু বিষয় যদি আমি যদি আরেকবার বলি, ফালা তুসাহিবনি, তাহলে আপনার সাথে আমাকে রাখেন না। ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আপনি এখন ওজর আপত্তি থেকে মুক্ত হয়ে গেলেন, ঠিক আছে চলো। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقام قال لو شئت لاتخذت عليه أجرا। হযরত মুসা আলাইহিস সালাম ওই ঘটনার পরে, কোন ঘটনা?
ফোন করো না। মাশাআল্লাহ, সামনে কয়েকজন বলতে, সবাই তো বলতে হবে। নিষ্পাপ বাচ্চাকে হত্যা করার পরে এখন মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, এরপর যদি প্রশ্ন করি আমাকে আর রাখেন না, আমাকে আর রাখবেন না, আপনার আর কোনো ওজন নাই, আর কোনো ওজন আমি দেখাবো না, কারণ মোটামুটি 2 বার তো পাস হয়ে গেছে, এখন 3 বার। আবার যখন তারা এক গ্রামের দিকে হাঁটতেছে, ওই গ্রামবাসীদেরকে বললো আমরা খুব ক্ষুধার্ত, আমাদেরকে খাবার খাও, মেহমানদারি করো। তারা মেহমানদারি করলো না। ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা। তারা মেহমানদারি করলো না। মুফাসসির এখানে বলছেন যে তারা এই যে খিজির আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে পাইলো, তারা যে মেহমানদারি না করার কারণে একটা নেয়ামত তারা হারাইলো। এই জন্য ভাইরা আমার, মেহমান আমাদের বাসায় আসলে আমরা রাগ করব না। যেখানে মেহমান আসে সেখানে বরকত বাড়ায় দেন কে? আল্লাহ। মেহমানদের খাতিরে সুবহানাল্লাহ বিহামদি ফেরেশতারা দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আমরা তো এরকম কিপটামি করি। গ্রাম থেকে একটা কাজের জন্য আসছে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, নিজের ফুফাতো ভাই চাচাতো ভাই, ফোন দেয়, ভাই কোথায় আছেন? আমি তো গুলিস্তান আছি, অমুক জায়গায় বা গাবতলি আছি। বলে কেন, কি হয়েছে? বলে আপনার বাসায় একটু আসতাম, অমুক কাজ আছে। মিথ্যা কথা। আচ্ছা, আরে আমার একটু জানাই আসবি না? আমি তো এখন ঢাকা না, আমি তো এখন কক্সবাজার। আস্তাগফিরুল্লাহ, এরকম বলে কি বলে না? বলে। আচ্ছা ঠিক আছে, যাক, এবার তো হইলো, আর একবার কিন্তু আসলে 2-3 দিন বেড়াইতে হইব। কি বেড়াইবো গোড়ার ডিমান্ড, যে মিথ্যা কথা। হ্যাঁ, এরকম হয় কি হয় না? মেহমান আসলে এরকমভাবে বিভিন্ন রকমের, হ্যাঁ, অনেকের ঘরের ওয়াইফ ও বেকাটারা, হ্যাঁ আর আইতে পারলো না, কিছু না, ঘুমানোর জায়গা নাই, কিছু নাই, তমুক আইতে গেছে, কি দরকার ছিল এরকমভাবে? না, মেহমান আইলে আমরা খুশি হব ইনশাআল্লাহ। খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তারা মেহমান হইতে চাইলেন বা খাবার চাইলেন, তারা দিল না। ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদ, সেখানে একটা দেওয়াল ছিল, দেওয়ালটি পরে পরে যাবে ভাব, পুরনো দেয়াল। ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা, হযরত খিজির আলাইহিস সালাম ওই দেওয়ালটা সুন্দরভাবে নিজে মেরামত করে দাঁড় করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেকগুলি রওয়ায়াত আছে যে খিজির আলাইহিস সালাম, এটা তার মুজিজা, তিনি আল্লাহ পাকের হুকুমে ইশারা করছেন, দাঁড়ায় গেছে। আবার আছে যে নিজে এরকমভাবে সেটাকে সংস্কার করে দাঁড় করায় দিছে। তো যখন দাঁড় করায় দিল, মুসা আলাইহিস সালাম মনে মনে কষ্ট পাইল, আগেরগুলা করলো কে, এটা কি করলো? আরে দাঁড় করাইছে ভালো কথা, কাজ করছে, এই হ্যাগু উপকার করার কি দরকার ছিল? আমরা খাবার চাইলাম, খাবার দিল না, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করলো না, হে হ্যাগু উপকার করতে গেছে। আচ্ছা করছে ভালো কথা। এইবার মুসা আলাইহিস সালাম বলছে, ওয়ালা লাউ শিইতা লাত্তাখাযতা আলাইহি আজরা। দেওয়াল দাঁড় করেছেন ভালো কথা, তো কিছু মজুরি নিতেন, এত আমাদের খাবারের একটা ব্যবস্থা হইতো। হ্যাঁ, এই কথা যখন বলছেন, এইবার খিজির আলাইহিস সালাম আর ছাড় দেয় নাই, ওই যে দান 3 বার হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটা আপনার এবং আমার পার্থক্য হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, সেই যে ঘটনাগুলি ঘটলো আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনাকে আমি জানায় দিব, যেই ঘটনার প্রতি আপনি সবর অবলম্বন করতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। সবর যে অবলম্বন আপনি করতে পারেন নাই, সেই ঘটনাগুলি আমি আপনাকে জানায় দিব। মুফাসসির একরামরা বলছেন, যদি মুসা আলাইহিস সালাম প্রশ্ন না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কুদরতের কারিশমা, অনেক নতুনত্ব মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাইতেন এবং শিক্ষা দিতেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখতে দেখা যায় খারাপ, কিন্তু কোনটা ভালো জানেন কে? আর জানেন কে? ঘুম আসতেছে নাকি? কষ্ট হইতেছে? বেশি সময় একটা মজার ঘটনা মনে পড়লো। মজার ঘটনা হচ্ছে, একজন ভালো দিনদার মুত্তাকি এক বাদশার উজির ছিল। তা কথায় কথায় খালি কইতো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, খালি এই কথা বলতো। তো বলার সাথে সাথে একদিন হঠাৎ করে বাদশা আছে না, তার আঙ্গুল কেটে গেছে। তো ওই সময় সে শুকর আদায় করেছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশার মিজাজ গেছে গরম হইয়া, এই তাড়াতাড়ি এর ভিতরে ঢুকাও, বেটা হাত কাইটে গেছে, এখানে বেটা ভালোর কি দেখলি, ঢুকারের কারাগারের মধ্যে। তখন সে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে। ঠিক আছে, যাও কারাগারে যাও। কারাগারে উজিরকে রাইখা, এইবার বাদশা তার আঙ্গুল কেটে গেছে, মন ভালো না,
বাদশাহ 2-1 দিন পরে শিকার করতে গেল। শিকার করতে যাওয়ার সময় আদিম যুগের বড়বাসত জঙ্গলে কিছু মানুষ থাকে, পাতা ফুতা ফেসায়া মুসায়া তারা জীবনযাপন করে, বানর মাইরা খায়, শিয়াল মাইরা খায়, হ্যাঁ, কুমির খায়, পারলে মানুষও খায়। এরকম আছে এখনও পৃথিবীর জায়গায়। আল্লাহ পাক আমাদেরকে তো আলহামদুলিল্লাহ এরকমভাবে আমরা বিল্ডিংয়ের ভিতর থাকি, বাড়ির ভিতরে থাকি, হ্যাঁ, আলোকোজ্জ্বল জায়গার ভিতর থাকি। এরকম জায়গা বা এরকম আলোকোজ্জ্বল বা পৃথিবীর এত সুন্দর অনেকে তারা জানেও না, তারা সাগরের ভিতরে থাকে, তাদের ভাষাও অন্যরকম। তো এরা করছে কি, নতুন মানুষ দেখতেছে সাজসজ্জা এরকমভাবে বিশাল বড় বাহিনী, চারিদিকে তারা আটকাইছে। ওই যে সেই বন্য জঙ্গলি মানুষগুলি, বুঝতে পারছেন তো আপনারা? তো যখন আটকাইছে, এখন সৈন্য সামন্ত যারা আছে দৌড় করে থিয়া, রাজারে থিয়া দৌড়, রাজারে একলা আটকায় লাইছে, আটকাইছে। আর মোটামুটি বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র পড়ে, হ্যাঁ, ওই যে লুলুলুল এরকমভাবে, হ্যাঁ, ওদেরকে দেখতে কপালের ভিতরে বিভিন্ন রং টং, এরপরে বিভিন্ন আপনার ওই যে প্রাণী টানি আছে না, এরপরে উট পাখির এরকমভাবে কী বলে ওটাকে, তাদের পট এরকম লাগাইয়া টাগাইয়া বিভিন্ন রকমের তারা বিভিন্ন সুরে মন্ত্র পড়তেছে, কারণ হেরে জবই করা, এই বাদশারে জবই করা দেবদেবীর নামে উৎসর্গ করবে। যখন এখন তো চোখের পানি সেরা কান্না করতেছে, হায় হায় রে কিল লেগে যাইলাম। তো আর একজন এরকমভাবে তাকে লিডার যে সে আইসা দেখতেছে, তার পুরা বডি হাতাইতেছে, হাত দেখতেছে, পাও দেখতেছে, বাদশা তো করছে কাম সারা, জীবন শেষ, একটু পরে আমার এরা কি করবে, হত্যা করবে, আমার আটকাইছে, বললাম সব রেডি। এখন দেখতেছে হাতের ভিতরে আঙ্গুল কাটা, আঙ্গুল কাটা যখন দেখছে, সাথে সাথে ওই যে জঙ্গলির যে রাজা সে বলতে সবাই এটা বেটা ভেজাল, এ কাটাকুটা চলবে না, আমাদের দেবদেবী যে আছে, দেবদেবীর নামে উৎসর্গ করতে হলে ফ্রেশ নির্ভেজাল সুন্দর একটা প্রাণী লাগবে, এটা তো আঙ্গুল কেটে গেছে, এটা চলবে না, দিয়ে দাও। এখন বাদশার মনে পড়লো, আরে ওই যে আঙ্গুল কেটে গেছিল, আমার উজির যে কইছিল আল্লাহ যখন ভালোর জন্য করে, আঙ্গুলটা তো কাটতে না গেলে হয়তো একবারে গলা কাট ডালাইতো। এখন সে গেছে, আর সে খুব খুশি, আর কয়ে উজুরে ছেড়ে দাও। উজুরে যখন ছাড়ছে, আচ্ছা তুমি তো একটা ভালো কথা কইলা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তো বুঝলাম, সাথে সাথে প্রমাণ পাইলাম, তো তুমি যে কারাগারে গেছো এটা কি এর ভালো হইলো বলো? দেখেন আমি তো আপনাকে মহব্বত করি, ভালোবাসি, সকলে সবাই যাইতে পারে, আমি হচ্ছে উজির, আপনার সেফটি সিকিউরিটির মেন দায়িত্ব হচ্ছে আমি, তো আমি তো আপনাকে ছেড়ে যাইতাম না। তা আমরা দুইজনে যদি গ্রেপ্তার হইতাম, আপনি তো আঙ্গুল কাটা, আপনার দিন সাইরা, আমার শরীরের মধ্যে তো কোনো খুঁত নাই, আমারও তো কারাগারে আল্লাহ ঢুকাইছে আলহামদুলিল্লাহ, এটা যদি না থাকতো তো ওরা এখন আমার খুঁত না পাই, ওরা আমারে জবাই করতো, আপনারা ছেড়ে দিত। বাদশাহ মানতে রাজি হয়েছে, আল্লাহ যা করে, আল্লাহ যা করে আমরা জানি না, তো এই জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, এতক্ষণ তো শুনলেন ঘটনা, এখন এই ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ খিজির আলাইহিস সালাম দিবেন। খিজির আলাইহিস সালাম বলতেছেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামানুনা ফিল বাহর ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গাসবা। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, দেখো আম্মাস সাফিনাত, এই যে নৌকার ব্যাপারে, নৌকার যে ঘটনা, ফাকানাত লিমাসাকিন, এই নৌকার মালিক ছিল কয়েকজন গরিব মানুষ, মাসাকিন, ইয়ামালুনা ফিল বাহরিহি, তারা এই সমুদ্রের ভিতরে নৌকা চালায় তাদের জীবিকা নির্বাহ করত। ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিক, আমি তাদের এরকমভাবে এই নৌকাটা কুরুটি যুক্ত করে দিয়েছি, তক্তা উঠায় দিয়েছি, কারণ কি, ওয়া কানা ওয়ারাআহুম মালিক ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গাসবা, তাদের পিছনে একজন রাজা ছিল, একজন রাজা ছিল চোর, জোর করে ভালো ভালো নৌকাগুলি যেগুলো আছে সেগুলো মানুষদের থেকে ছিনায় নিত। যখন আমি কুরুটি যুক্ত করে দিলাম, এই কুরুটি যুক্ত এরকমভাবে নৌকাটা কাঠ ফাটা একটা নৌকা,
ওই রাজা তাদের থেকে নেয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই যে গরিব মানুষ আছে, যদি আজকে কাঠটা যদি ফাটায় না দিতাম তাহলে নৌকা নিয়ে যেত, তাদের জীবিকা নির্বাহ করতে খুব কষ্ট হতো। এতিম মানুষ এবং তাদের ভিতরে ছিল কয়েকজন পঙ্গু, আল্লাহ রিজিকের ফায়সালা করতেন। ওইটা কুরুটে যুক্ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার রোষানল থেকে ওই নৌকাকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নিচের দিকে চায় রইছে, আরে কিল লেগে যে কইলাম, কথা না কইলেই তো ভালো হইতো। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম চুপচাপ ওই জায়গায় যে ধরেন কাঠ ঠিকই এরকমভাবে খিদির আলাইহিস সালাম আলাদা করেছেন ঠিকই বা কুরুটে যুক্ত করেছেন, কিন্তু খিদির আলাইহিস সালাম একটা মুজিজা, ওই নৌকার ভিতরে কোনো পানি ঢুকে নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম না যে তারা ডুবে গেছে, না, ওইটা একটা কাঠ ভাঙ্গা থাকার কারণে তখন ওই যে রাজা আছে সে যে নৌকাগুলি চুরি করতে নিয়ে যেত জোর করে, ভাঙ্গা থাকার কারণে আর নেয় নাই, আল্লাহ পাক হেফাজত করলো। পরের ঘটনা, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। খিদির আলাইহিস সালাম বলছেন, ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু, ওই যে আপনি একটা আল্লাহ পাকের গোলাম দেখছিলেন, একটা বান্দা দেখেছিলেন যে নাকি এরকমভাবে নাবালক, মুমিনাইন, তার আবওয়াহু মুমিনাইন, তার পিতামাতা ছিল মুমিন। সে বড় হয়ে কি করত এটা তো আপনি জানেন না, আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, ফাখাশিনা, আমি আশঙ্কা করেছিলাম, আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, সে এভাবে বিদ্রোহী হবে, সীমালঙ্ঘন করবে, আর সে কুফরি করবে, তার মাধ্যমে তার বাবা মা অপমানিত হবে এবং লাঞ্ছিত হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যখন আমাকে জানাই দিলেন এই বালককে হত্যা করে তাকেও বাঁচাইলাম, আর তার পিতামাতাকেও আল্লাহ তাআলা ঈমান রক্ষা করলেন। বলেন সুবহানাল্লাহ। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছিলেন, এমন নিয়ামত দান করেছিলেন, ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। আল্লাহ রাব্বুল আলামিন এক সন্তান দান করেন, সে পবিত্রতা, মহত্তর এবং ছিল ভক্তি, ভালোবাসার ভিতরে ঘনিষ্ঠতার ছিল, আত্মীয়তার সম্পর্কগুলি সে এবংভাবে মজবুত রেখেছে। মুফাসসির ইকরাম যারা আছে তারা বলেছেন যে পেটে তার মায়ের ওই সময় এটা সন্তান সম্ভবা ছিল, প্রেগনেন্ট ছিল, তো সন্তানকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে একটা মেয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন হয় না, বাবা দুঃখ করে কয়, আরে তোরে জন্ম দিয়ে আমার কি লাভ হইল, একটা যদি আল্লাহ মাইয়া দিত আমার খুব ভালো হইতো। হ্যাঁ, যেমন দেখেন ভালো খারাপ বা ভবিষ্যতে কি হবে জানেন কে? আর যেমন কে? রমজানে আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, তার বাবা যদি জানতো যে এই ছেলেকে আমি বড় হলে তার গাজার টাকা, তার নেশার টাকা জোগাড় করার জন্য আমার তাকে হত্যা কইরা আমার কারাগারে যাইতে হবে, তাহলে তো মানে ছোটকালে সে গলা টিপ দিয়ে মেরে ফেলতো। কি বলেন, ঠিক না ঠিক বলেন? এরকম ঘটনা ঘটছে না? মুরব্বী মানুষ তার সন্তানকে নিজে কোপায় মারছে, আপনারা শোনেন না মনে হয়? হ্যাঁ, তাহলে সে তো আগে জানে না, আগে জানতো না। এই ছেলের কারণে বাবা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে জানায়া দিলেন, খিজির আলাইহিস সালাম হত্যা করলো তাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হত্যার পরিবর্তে নেককার সন্তান দিলেন, একটা মেয়ে দান করলেন। ওই কন্যার বংশে 70 জন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ভালো হইলো না খারাপ হইলো? কোন ভালো হইলো না খারাপ হইলো? এখন পরেরটা দেখেন, পরের ঘটনা বলতেছে। এখন তো মুসা আলাইহিস সালাম মনে মনে কইতেছে, আরে খিলা যে প্রশ্ন করলাম, না করলে তো ভালো হইতো, আর অনেক কিছু জানতে পারতাম, দেখতে পারতাম। এইবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন দেওয়ালের বিষয় বলতেছে, ওই যে দেওয়াল আপনি যে বলেছিলেন তাদের থেকে মজুরি কেন নেই,
আল্লাহ তাআলা বলছেন আম্মাল জিদার ফাকার লিগুলামাইনি, এখন যে দেওয়ালের যে ঘটনা, ফাকার লিগুলামাইন ইয়াতীমাইন, আল্লাহ পাকের দুইটা এতিম বান্দা ছিল ফিল মাদিনাতে, এই শহরের ভিতরে, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেওয়ালের নিচে তাদের আব্বা খুব সৎ ছিল, বাবা নেককার ছিল, দিনদার ছিল, এই এতিম বাচ্চাদের জন্যে ওই দেওয়ালের নিচে গুপ্তধন রেখে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ এবং অলংকার, রৌপ্য, গুপ্তধন এগুলো রেখে গিয়েছে। ব্রিটিশের আগে যারা ছিল তারা এরকমভাবে মাটির নিচে অমুক জায়গায় তমুক জায়গায় বিভিন্ন রকমের গুপ্তধন পেয়েছে, এখনও বিভিন্ন জায়গায় পায়, তবে সত্য খুব কম। কষ্টি পাথর এদিক ওদিকে বিভিন্ন জায়গায় পায়। এটাকে আবার কেন্দ্র করে এক শ্রেণীর লোক আছে বাটপারি করে এবং প্রতারণা করে। এই প্রতারণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। তো এরকমভাবে গুপ্তধন আগে মাটির নিচে পাওয়া যাইত। فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك, তাই আমার প্রতিপালক দয়া করে ইচ্ছা করলেন তারা যখন যৌবনে উপনীত হবে তখন তাদের ধনভাণ্ডার যেন তারা উদ্ধার করতে পারে। এটি আপনার প্রতিপালকের দয়া ব্যতীত আর কিছুই না। এটা আমি কি করলাম, যদি এরকমভাবে দেওয়ালটা যদি ভেঙে যাইতো, ওই গ্রামের যতগুলি লোক ছিল তারা এই যুবকদের ধন সম্পদ গচ্ছিত এরকমভাবে গুপ্ত ধন তারা নিয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন, এর জন্য এই দেওয়ালটা বিনা পরিশ্রমে বিনা টাকায় এরকমভাবে আমি এই দেওয়ালটা আল্লাহ পাকের হুকুমে ঠিক করে দিয়েছি, যে বিষয়ে আপনার জ্ঞান ছিল না, আপনি জানতেও পারলেন না। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওমা ফাআলতুহু আন আমরি, হযরত খিজির আলাইহিস সালাম বলছেন আমি নিজের ইখতিয়ারে এগুলো করি নাই, আল্লাহ পাকের হুকুম ছিল। যালিকা তা'ওয়িলু মা লাম তাসতি আলাইহি সাবরা, যেই বিষয়ের প্রতি আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। এই চমৎকার ঘটনা, এই ঘটনার পর থেকে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সাথে বিচ্ছেদ ঘটল না। আল্লাহ পাক আরো কুদরতের কারিশমা আল্লাহ পাক দেখাইতেন। আলহামদুলিল্লাহ, আমরা যা কিছু শুনেছি বুঝে অনুধাবন করে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।